ফি এবং আর্থিক সুবিধা নিয়ে। টিউশন ফি জমা দেওয়ায় বিলম্ব ফি সর্বোচ্চ 500 টাকা নির্ধারণ করতে হবে। আমরা এখানেও অনেকেই জানি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে মধ্যবর্তী ফ্যামিলির থেকে অনেক স্টুডেন্ট আসে, অ্যাকচুয়ালি এখানে পড়তে আসে। তো অনেক ফ্যামিলির ক্ষেত্রে অ্যাকচুয়ালি টাইমের মধ্যে টাকা দেওয়াটা দেখা যায় যে বাবা মায়ের উপরে একটা এক্সট্রা প্রেশার হয়ে যায়। তো এখন আমাদের আগের সেমিস্টার অবধি যে এটা ছিল, যেটা হচ্ছে যে 500 টাকা থেকে একটা লেট ফি নির্ধারণ করা হতো, কিন্তু সাডেনলি নেক্সট সেমিস্টার থেকে সেটা 3000 টাকা করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অথরিটির কাছে তাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থা চিন্তা করে, এবং একটা স্টুডেন্টের পিছনে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক টাকা খরচ হয়, তো এই এক্সট্রা প্রেশার সামলানোর মতো একটা ক্যাপাবিলিটি রেখে আমরা আগের ফর্মেই থাকি। 500 টাকা যাতে নির্ধারণ হয় এবং এটা যাতে কার্যকর করা হয়, এটার জন্য হাম্বেল রিকোয়েস্ট করতেছি। দ্বিতীয়ত, সকাল ট্রান্সক্রিপ্টের ফি সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করতে হবে। আমরা দেখতেছি এখন হচ্ছে আপনি এখানে পড়ছেন অ্যাজ এ স্টুডেন্ট, আপনি কিন্তু অনেকগুলো সেমিস্টার ফি দিয়ে 7 লাখ 8 লাখ 9 লাখ টাকা খরচ করে আপনি এখানে পড়তেছেন, অ্যান্ড পড়ার শেষে যে আপনাকে যে ট্রান্সক্রিপ্টটা দিতেছে সেটা কেন 500 টাকা হবে? এটা তো একটা স্টুডেন্টের যে ভার্সিটিতে পড়ছে এটা তার রাইট। তো আপনি টাকা নেন, কিন্তু সেটা সর্বোচ্চ 200 টাকা নিতে পারেন, কিন্তু সেটা কেন 500 টাকা? আমরা এখানে দাবি জানাচ্ছি ভার্সিটির কাছে যাতে সর্বোচ্চ 200 টাকা আর কি নির্ধারণ করা হয়। এবং মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট, প্রত্যেক রিটেক ফি কোর্সের 50% হ্রাস করতে হবে। আমরা যদি অন্যান্য ইউনিভার্সিটির দিকে তাকাই তাহলে দেখা যায় ইউআইইউতে কিন্তু 50% আর কি রিটেক ফি হ্রাস করা হয়। এবং যদি আমরা হচ্ছে অস্টের দিকে তাকাই তাহলে অস্টে কিন্তু মাত্র 500 টাকা করে এক্সাম দেওয়া হয়। তো আমরা কম্পারিজমে যাব না। আমার যে কথা, আমি তো ওই কোর্সটা অলরেডি করেছি, আমার তো করা আছে, তো আমার তো পুরোটা করা লাগতেছে না। তারপরে ধরো আমি ক্লাস করলাম, তো সেখানে আমি ডিজার্ভ করি যে কিছুটা হলেও ডিসকাউন্ট। সো আমি এখানে ভার্সিটির কাছে হাম্বেল রিকোয়েস্ট করতেছি যে স্টুডেন্টের কথা চিন্তা করে সবসময় প্রফিটের দিকে না যেয়ে সেই প্রতিটা রিটেক কোর্সের ফি 50% হ্রাস করার জন্য ক্যাফেতে জায়গা পাওয়া যায় না। তো এই যে মানে টাকাগুলো যাচ্ছে কই? তাইলে আমাদের তো সুযোগ সুবিধাগুলো বাড়তেছে না, তাহলে এইগুলো খরচ হচ্ছে কোথায়? আমাদের কোনো প্রপার বাস নেই, আমাদের ওয়াইফাইয়ের সমস্যা, আমাদের বসার সমস্যা, আমরা লিফটে যেয়ে দাঁড়ায় থাকি। আমরা যদি এবি2 এর কথা বলি, এবি1 এর কথা বলি, সেখানে মাত্র একটা লাইন, একটা লিফট। ইভেন আপনি 11:50 যখন আমি যাই তখন সেই লাইনটা আপনার এই যে গলির মুখটা দেখতেছেন এই পর্যন্ত অলমোস্ট টাইম হচ্ছে, সিরিয়াল এসে পড়ে লিফটের। তো এই যে আমার কথাটা হচ্ছে এটাই যে তাহলে এতগুলো টাকা যাচ্ছে কই? তো আমরা স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতি বছর আয় ও ব্যয়ের অডিট রিপোর্ট প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটা ট্রান্সপারেন্সি চাই। আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যালুমনাইদের প্রত্যয়নপত্র এবং সার্টিফিকেট গ্রহণের ক্ষেত্রে কনভোকেশনে অ্যাপ্লাই করার জন্য বাধ্য করা যাবে না। একটা স্টুডেন্ট যে 4 বছর, হয়তোবা তার একটু বেশি সময়ও লাগতে পারে, সে এতদিন ভার্সিটিতে পড়ছে, তার এখন এমার্জেন্সিভাবে বাইরে যাওয়া লাগবে বা কোনো জায়গায় জব অ্যাপ্লাই করা লাগবে, সেক্ষেত্রে তার হচ্ছে ট্রান্সক্রিপশন খুবই দরকার, ট্রান্সক্রিপ্টেড ফাইলটা খুবই দরকার। তো এই টাইমটাতে আপনি যদি হচ্ছে বাধ্য করেন যে আপনি কনভোকেশন না নিলে তাকে হচ্ছে ট্রান্সক্রিপ্ট দিবেন না, তাহলে সেই স্টুডেন্টের ফিউচার নিয়ে তো আপনার ছেলে খেলা করতেছে না। আমি এই ভার্সিটিতে এতদিন পড়লাম, আমার প্রাণের ভার্সিটি, আমার একটা ইমোশন জড়িত, আমার সার্টিফিকেট জড়িত, আমার পড়াশোনা জড়িত, এবং নিজের অভিভাবকের থেকে যদি টাকার সাথে সম্পর্ক হয়ে যায় তাহলে এই জিনিসটা কেমন দেখায়? আমরা ভার্সিটির কাছে অনুরোধ করতেছি যে আমাদের সাথে অভিভাবক সুলভ ব্যবহার করুন দয়া করে, অ্যান্ড এই জিনিসটা আপনার একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, অ্যালুমনাইদেরকে এই হ্যাসেলের থেকে মুক্তি দিন। ধন্যবাদ।